হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মুজাম্মেল হক, আমি প্রফেশনাল ফ্রিল্যান্সার। তো আজকের ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে কেন এবং কিভাবে আমরা নিজেদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আমরা কি করতেছি, মানে জটিল করে ফেলতেছি, মানে সহজ একটা প্রসেসকে আমরা কঠিন করতেছি, কঠিন থেকে কঠিনতর করতেছি। বিষয়টা আমরা নিয়ে আলোচনা করি যে আজকে কেন আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অনেকে ডেভেলপ করার ইচ্ছা পোষণ করতেছি, অথচ দেখা যাচ্ছে সঠিক মানে মানে প্রসেসে আমরা আগাইতে পারতেছি না, বা সঠিক নিজেদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দীর্ঘস্থায়ী করতে পারতেছি না, বা একজন সাকসেস ফ্রিল্যান্সার হইতে পারতেছি না। কেন? এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমে বলি যে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমরা নিজেরাই জটিলতা ক্রিয়েট করি। সর্বপ্রথম যে বিষয়টা আমরা মনে করি যে আমরা কেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসেস অর্জন করতে পারি না, এর অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে আমরা কি করতে পারি না, নিজেদের মাইন্ড সেট আপ আমরা করতে পারি না। মাইন্ড সেট আপ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নিজেকে মানে সাকসেস করার জন্য বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দীর্ঘস্থায়ী করার জন্য মাইন্ড সেট আপ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মনে করি। মাইন্ড সেট আপ বলতে কি বুঝাইতেছে, আমরা মনে করি যে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করার বিভিন্ন প্রসেস, বিভিন্ন মাধ্যম আছে। আউটসোর্সিং ফ্রিল্যান্সিং দুইটা তো শব্দ, জাস্ট দুইটা ওয়ার্ড, আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং। আমি মনে করি বাংলা ইংরেজি যেরকম সাবজেক্ট, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এই দুইটা হচ্ছে কি শব্দ, ভাইরাল দুইটা শব্দ আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন এই দুইটা সাবজেক্টের ভিতরে অনেক কিছু আছে, অনেক অনুশীলন আছে, অনেক পাঠ আছে, যার মাধ্যমে অনেক বিষয়বস্তু আছে, যার মাধ্যমে আমরা কি করতে পারি, অনলাইন ভিত্তিক আয় করতে পারি। তো কি কি পার্টগুলো আছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আমি বলি। দেখি, আমরা বাঙালিরা যারা বিশেষ করে বাংলাদেশ থেকে অনলাইন ভিত্তিক কাজ করি বা মার্কেট প্লেসে আমরা কি কি বিষয়গুলো কাজ করে থাকি। এক আছে ওয়েব ডেভেলপমেন্ট আছে, রেসপন্সিবল ওয়েব ডেভেলপার আছে, ওয়েব ডিজাইনার আছে, তারপর আছে অ্যাডসেন্স আছে, সিপিএ মার্কেটিং আছে, ব্লগিং আছে, বিভিন্ন ধরনের এডিটর আছে, এডিটিং, ভিডিও এডিটিং বলেন, ফটো এডিটিং বলেন, বিভিন্ন প্রসেসিং এর কাজ আছে, আদার্স গ্রাফিক ডিজাইনের কাজ আছে, এবং অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে যেটা গেমিং ডেভেলপমেন্ট আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, আদার্স 3D অ্যানিমেশন আছে। তো এই সকল মানে বিষয়বস্তুগুলা, এই সকল কাজগুলো নিয়ে আমরা কি করি, আমরা মার্কেট প্লেসে কাজ করি। বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করে, তারা যে কোনো একটা বিষয়কে তারা মাইন্ড সেট আপ করে নেয়। মানে অনেকগুলো বিষয় আছে যে মাধ্যমে আমরা কি করতে পারি, আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করতে পারি। তারা কি করে, যে কোনো একটা বিষয়কে তারা কি করে মাইন্ড সেট আপ করে নেয় যে আমি কোন বিষয়টাকে আমরা কি করব, গুরুত্ব সহকারে প্রফেশনালি ওই বিষয়টা আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে ওই বিষয়ের উপর কি করতে হবে, ইন্টারন্যাশনালি কোয়ালিটি অর্জন করে তারপর কি করতে হবে, কাজ করতে হবে আমি মনে করি। তো আমরা এই মাইন্ড সেট আপের ক্ষেত্রে অনেক হেজিটেশনে ভুগি যে কোনটা মানে করলে, অনেকে দেখা যাচ্ছে চিন্তা ভাবনা না করে যে একজন এটা বলতেছে যে আমি হয়তো বা দেখি ফটো প্রসেসিং নিয়ে স্পেশালিস্ট, আমি এই বিষয় নিয়ে কি করতেছি, মানে বিজ্ঞাপন করতেছি বা সোশ্যাল মিডিয়াতে অ্যাড করতেছি। এখন আপনি কি করতেছেন, আপনার মাইন্ড সেট আপ মানে ফটো প্রসেসিং আপনি করবেন না, আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। আপনি কি করতেছেন, আপনি মনে করেন এইটাই মনে ফ্রিল্যান্সিং এর একটা মানে ফটো প্রসেসিং। আপনি যেটা মাইন্ড সেট আপ আপনার যেটা প্রপারভাবে ভালো লাগে সেটাকে সিলেক্ট করেন, অন্য বিষয় নিয়ে আপনাকে সিলেক্ট করার প্রয়োজন নেই আমি মনে করি। তো প্রপারভাবে আগে সিলেক্ট করেন। মাইন্ড সেট আপ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দীর্ঘস্থায়ী ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করার জন্য, এবং মানে ফ্রিল্যান্সিং সাকসেস ফ্রিল্যান্সার হইতে হলে আপনাকে মাইন্ড সেট আপ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমাদের মাইন্ড সেট আপ এভাবে করতে হবে, এমন একটা কাজকে চুজ করে নিতে হবে যে কাজের জনপ্রিয়তা বা ডিমান্ড আজও আছে এবং কন্টিনিউ বিগত মনে করেন 20 বছর 50 বছর এর জনপ্রিয়তা থাকবে বা এর ডিমান্ড থাকবে। এর পরিপ্রেক্ষিতে এর ভিত্তিতে কি করতে হবে, আমাদেরকে মাইন্ড সেট আপ করে নিতে হবে যার ডিমান্ড বা জনপ্রিয়তা কখনো কমবে না। তখন কি করতে হবে, মাইন্ড সেট আপ করার পরে আমাদের কি করতে হবে, ওই যে বিষয়বস্তুর উপর আমরা মাইন্ড সেট আপ করব তার উপর ইন্টারন্যাশনালি একটা কোয়ালিটি অর্জন করতে হবে। ইন্টারন্যাশনালি যখন কোয়ালিটি অর্জন করবেন তখন কি করতে পারবেন, নিজেকে সাকসেস বা দীর্ঘস্থায়ী কি করতে পারবেন, মানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দীর্ঘস্থায়ী করতে পারবেন, নিজেকে সাকসেস করতে পারবেন। আপনার যদি কোয়ালিটি ভালো না থাকে, আজকে একটা কাজ হয়তো বা ক্লায়েন্ট থেকে আপনি নিলেন, ঠিক আছে, আপনি মনে করেন বিট করলেন, মার্কেট প্লেসে আপনি বিট করতেছেন, মার্কেট প্লেসে বিট করার পরে আপনি দেখা যাচ্ছে একটা কোয়ালিটি সম্পর্কে আপনি কি করলেন, মনে করেন কাজ নিলেন, অনগোয়িং একটা প্রজেক্ট নিলেন। তো আপনি পারফেক্টভাবে যদি কোয়ালিটি মানে ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী যদি আপনি কোয়ালিটি প্রোভাইড না করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে, ক্লায়েন্ট আপনাকে স্যাটিসফাই হলো না। আপনার দ্বারা যখন ক্লায়েন্ট স্যাটিসফাই না হয়, তখন দেখা যাচ্ছে আপনাকে যে অনগোয়িং প্রজেক্ট প্রোভাইড করতো সেটা থেকে কি করবে, ওয়ান টাইম প্রজেক্ট চলে আসবে। তখন একটা প্রজেক্ট দিয়ে আর নেক্সট টাইম আপনাকে প্রজেক্ট দেবেন না, তখন আপনি কি করতে পারবেন না, আলটিমেটলি আপনি
মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না। ওয়ান টাইম প্রজেক্ট নিয়ে কখনো মার্কেট প্লেসে টিকে থাকা যায় না, দীর্ঘস্থায়ী ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করা যায় না। তো আপনাকে কী করতে হবে, ইন্টারন্যাশনালি কোয়ালিটি সম্পন্ন মাইন্ড সেট আপ করে ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পন্ন নিজের যোগ্যতা অর্জন করতে হবে। তারপরে কী করতে হবে, প্রপার ওয়েতে কী করতে হবে, কাজ করতে হবে। তো এখন আমি বলি যে আমাদের নিজেদের পথগুলো আমরা কেন এত জটিল করতেছি, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং ক্যারিয়ারগুলো আমরা কেন এত ডেভেলপ করতেছি। তো আমরা প্রপার কী করি, সঠিক গাইডলাইন পাই না, মাইন্ড সেট আপ করতে পারি না, যে কারণে আমরা কী করতেছি, বিভিন্ন না বুঝা না যাই না বিভিন্ন ধরনের আমরা যেটা ভুল কাজ করি, রং কাজ করি, রং বিষয়টা মানে আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমরা যে রংটা করি ওইটাই আমাদের জন্য কি হয়, কঠিন হয়ে যায়। আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দীর্ঘস্থায়ী করার জন্য এটা কি হয়ে যায়, আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো আজকে যে এটা বিষয়টা বলি, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি মনে করি, যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বিগিনার, যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করতে চাইতেছেন বা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং করে নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করতে চাইছেন, তাদের জন্য একটা বিষয় আমি আলোচনা করি যে মানে বিশ্বের অন্যতম একটা মার্কেট প্লেস হচ্ছে ওডেক্স, যার বর্তমান আগে পূর্বে ছিল ওডেক্স, বর্তমান নাম হয়েছে তার আপওয়ার্ক। অন্যতম একটা মার্কেট প্লেস আপওয়ার্ক। তো আজকে বাংলাদেশে সেই আপওয়ার্কে মানে ডিরেক্টলি কোনোভাবেই অ্যাকাউন্ট খোলা যাইতেছে না। বাংলাদেশ থেকে ডাইরেক্ট অ্যাকাউন্ট খুলবেন, আপনি খুলতে পারতেছেন না। এটা কি, এটা যেখানে আপনার অনেক প্রচুর পরিমাণ কাজ থাকে, আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রচুর পরিমাণ কাজ পাওয়ার সম্ভাবনা থাকে, যে মার্কেট প্লেসে সেই মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট করতে পারতেছেন না। এটা কি আপনার জন্য একটা কঠিন না? আপনি যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে যাবেন, যেখান থেকে আপনি কাজ নেবেন, সেই মার্কেট প্লেসে যদি আপনি ঢুকতে না পারেন, সেটা তো অবশ্যই আপনার জন্য কঠিন। এখন এই কঠিনটা আমরা কেন নিজেরা মানে কিভাবে আমরা তৈরি করলাম, আমাদের এই সিচুয়েশনটা আমরা কিভাবে তৈরি করলাম? তো সিচুয়েশনটা তৈরি করছে এই কারণে আমরা প্রথমত মাইন্ড সেট আপ করতে পারিনি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা কি করি, সঠিক গাইডলাইন না বুঝে আমরা কি করতেছি, কাজ করতে চাইতেছি। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং ক্যারিয়ার আমরা কি করতেছি, বিল্ড আপ করতে চাইতেছি, যে কারণে আমরা কি করছি, এই জটিলতায় আজকে আবদ্ধ। তো কি করছে, অনেকে দেখা যাইতেছে আমরা এই বিষয়টা কিভাবে ক্রিয়েট হয়েছে আমি বলি, যে আমরা অনেকে না বুঝে না জেনে কি করতাম, যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং করতে হয় কিভাবে প্রসেস জানি না, গাইডলাইন জানি না। একজনের কাছে শুনছি যে আপওয়ার্ক একটা মার্কেট প্লেস আছে, এখানে অ্যাকাউন্ট খুলে ইনকাম করা যায়, মানে সেটা নেই, গাইডলাইন নেই। আমি বাসায় এসে মোবাইলে হ্যান্ডসেটে একটা অ্যাকাউন্ট সাইন আপ করে ফেললাম, বা একটা পিসি আছে, পিসিতে সাইন আপ। এখন এই যে লগইন আজকে সাইন আপ করলাম, দেখা যাচ্ছে 6 মাস 1 বছরে আর কোনো লগইন করলাম না, 2-1 দিন ঘাটাঘাটি করলাম, পরে আর ঢুকলাম না। এটা একটা অ্যাকাউন্ট আপনার কি হলো, সার্ভারে পড়ে থাকলো। এরকম আপনি একটা করলেন, আরেকজন আরেকটা করলো, আরেকজন মনে করেন আপনি বুঝলেন না, কাজ টার্ম পলিসি বুঝলেন না, কোনো বিষয় কিছু বুঝলেন না, কিভাবে ভোট করতে হয়, কিভাবে কি করতে হয়, অনেক কিছু ওদের আছে, ধরাবদ্ধ বাধ্যবাধকতা, কত রুলস আছে, নিয়ম আছে, এই বিষয়গুলো আপনি বুঝলেন না। না বুঝে কি করেন, তারা আপনি বিট করতেছেন, যার তার সাথে আপনি কন্ট্যাক্ট করার মানে যে কোনো ভাবে আপনি কন্ট্যাক্ট করার চিন্তা ভাবনা, যা খুশি তাই নিজে। অনেক কথা বলার ক্ষেত্রেও, অনেক সেন্টেন্সের ক্ষেত্রে ওদের অনেক রুলস আছে, এই জিনিসগুলো আপনি লক্ষ্য না করে আপনি করতেছেন। তখন ওরা যখন এই জিনিসগুলো ফলো করতেছে, দেখতেছে কোন জায়গা থেকে এটা আসতেছে। এখন আপনি করতেছেন, আরেকজন করতেছে, এরকম দেখা যাচ্ছে বাংলাদেশে মনে করেন 50,000 এরকম করে ফেলছে। তো দেখা যাচ্ছে ওরা এটা রিভিউ দিয়ে দেখা যায় সব বাংলাদেশ থেকে। তখন পরবর্তীতে তারা বাংলাদেশ থেকে আমরা অ্যাকাউন্ট খুলতে চাই, তখন বলে যে আপনাদের এই লাইনে আপনি জিপের সাথেই মাইন্ড সেট আপ করলেন, অ্যাকাউন্ট খুলতে গেলে বলে যে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ ফ্রিল্যান্সার আছে, এখন আর অ্যাকাউন্ট করা যাবে না। তো এটা কি আমাদের জন্য একটা কঠিন না? একজন বিগিনার যারা হিউজ পরিমাণ কাজ পাওয়ার সম্ভাবনা আছে যে মার্কেট প্লেস থেকে, সেখানে আমি প্রথমে অ্যাকাউন্টই একটা প্রোফাইলই ক্রিয়েট করতে পারি না, তাহলে আমি কিভাবে নিজের ক্যারিয়ার ডেভেলপ করবো, দীর্ঘস্থায়ী করবো? একটা স্ট্রং ক্যারিয়ার না, যদি প্রোফাইল না থাকে, তাহলে তো আপনি স্ট্রং মানে নিজের ক্যারিয়ার তো দীর্ঘস্থায়ী করতে পারবেন না, সাকসেসফুল ফ্রিল্যান্সার হইতে পারবেন না। এখানেই তো একটা প্রশ্ন আছে যে আমি যদি একটা মার্কেট প্লেস থেকে যেখান থেকে কাজ নিয়ে আসবো, সেখানে আমি ঢুকতেই না পারি, সেখান থেকে আমি কিভাবে নিয়ে আসবো কাজ? তো এই জটিলতাগুলো আমরা নিজেরাই নিজেদের ক্রিয়েট করছি। আমরা প্রথমত নিজেরা কি করলাম, যে নিজেদের মাইন্ড সেট আপ করে নিই যে কীভাবে কাজ করতে হবে। তারপরে সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আমরা কী করতে পারবো, এরকম রং এইতে মানে আমরা দৌড়াদৌড়ি করার পরে দেখা যাইতেছে আমাদের নিজেদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারগুলো আমরা কী করছি, জটিলতায় নিয়ে আসছি। তো এই জিনিসগুলো আমরা খেয়াল করবো যে আমরা প্রথমে মাইন্ড সেট আপ করবো। সেকেন্ড আমরা কী করবো, সঠিক একটা গাইডলাইন নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, দীর্ঘস্থায়ী ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বা সাকসেস ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রতি ধাবিত হবো। তাহলে আমরা কি করতে পারবো, সাকসেস অর্জন করতে পারবো। এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। লক্ষ্য রেখে আমরা ফ্রিল্যান্সিং যারা করতে চাইতেছে, যারা বিগিনার আছে, তারা কী করি, সঠিক গাইডলাইন বুঝি, কীভাবে করতে হবে, কী প্রসেসে আগাইতে হবে, এগুলো সঠিক গাইডলাইন, পারফেক্ট গাইডলাইন অনুযায়ী তারা কী করি, আমরা সবাই কী করি,
বুঝে তারপরে কি করি, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বা যে মার্কেট প্লেস ছাড়া অন্য কোনো বা প্রসেসের মাধ্যমে কি আমরা মানে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। এই বিষয়টা অবশ্যই খেয়াল করবো ইনশাআল্লাহ। Hi guys, my name is Farhan. I live in Denmark and I am a high-end jewelry company owner. I have been Muzammel's client for just over a year's time. Muzammel is a highly motivated and competent Photoshop specialist with a can-do attitude. That said, he's a good listener, understand customers' needs, and execute them within a short time. Based on my experience of Muzammel as a Photoshop specialist, I would highly recommend him for future visual or Photoshop tasks. Hi. My name is Arleta Bilińska and I come from Poland. My company is cooperating with Mozamel Hack. He is a great jewelry photo retouching specialist. I recommend him because he is making good job. Bye, Arleta. Hi, I'm Fernando from Brazil and I would like to register my satisfaction and work with a professional like Mr. Hack. I met him through YouTube and in a quick and professional negotiation we combined the first job. I sent 10 photos to him and he received them back the next day with a fantastic quality. Thanks Muzamel, and make sure we continue the negotiations. See you. Hi guys, I'm Anthony and I'm the owner of Royal Gold Switzerland. I make a short video now for my opinion for Mozamel. I searched somebody who's helping me editing my jewelry photos for my online shop. Then I was going on his channel on YouTube and I saw an amazing work. And then I wrote to him. He was very uncomplicated and very easy to find. I think he's one of the best Photoshop jewelry editors in the world. I sent him my photos. 4 days later I had everything edited by him and the work is really amazing. I can recommend him to all the little startups and all the guys who want to sell something through online shops. He's a professional worker. You can trust him without any problem. He's easy and uncomplicated. Thanks you for watching and have a good day.